বাচ্চাদের কাছে পড়াশোনা করা যাতে কখনো চাপের কাজ, কঠিন কাজ বা বিরক্তির কাজ বলে মনে না হয়, তার উপযুক্ত পদ্ধতি এবং পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে বাবা মাকে। কারণ তাদের পড়াশোনাটা যদি বিরক্তির বিষয় হয়ে থাকে, চাপের বিষয় হয়ে থাকে, তাহলে পড়াশোনার প্রতি তারা আগ্রহ প্রকাশ করবে না। তাই তাদেরকে সবসময় খেলার ছলে পড়াশোনার রেওয়াজ চালু করতে হবে। কারণ এই পদ্ধতি খুবই জনপ্রিয় এবং প্রচলিত এক কার্যকরী পদ্ধতি, কিন্তু এর সঠিক নিয়ম এবং নীতি অনেকেরই অজানা। আজ আমরা আলোচনা করব বাচ্চাকে পড়ানো বা শেখানোর সময় কোন বিষয়গুলোর উপরে বিশেষভাবে সচেতন হওয়াটা প্রতিটি মা বাবার একান্ত প্রয়োজন। কারণ বাচ্চা যখন প্রথম পড়াশোনা তার বাড়িতেই মা বাবার সামনে শিখছে, তখন সর্বপ্রথম মা বাবাকেই পড়াশোনার প্রতি সঠিক ধারণা দেওয়ার মতো নিজেদেরকে কিছুটা মাথায় রাখতে হবে। পড়াশোনা সম্পর্কে প্রথম ধারণাটি একজন বাচ্চা তার মা বাবার কাছেই শেখে। তাই প্রথম অবস্থাতেই পড়াশোনা সম্পর্কে বাচ্চার মধ্যে ভালো ধারণা আপনাকে তৈরি করতে হবে। তারা যাতে খেলার প্রতি আগ্রহের মতো পড়ার প্রতিও আগ্রহী হয়ে ওঠে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এর জন্য কতগুলো বিষয় আপনারা খেয়াল রাখবেন। সেগুলো হলো, বাচ্চাকে কখনো আপনার সময় অনুযায়ী পড়তে বসাবেন না। কিন্তু প্রায় 90% মা বাবা তাদের বাচ্চাকে তারা পড়াতে বসান নিজের যখন অবসর সময় পান। হয়তো দেখা যায় বাচ্চাটা তখন পড়াশোনার জন্য মানসিকভাবে প্রস্তুত নয়। এতে বাচ্চা অনিচ্ছা সত্ত্বেও পড়তে বসে, ফলে পড়াশোনার প্রতি তার একটা বিরক্ত আসে। মনে রাখতে হবে, বাচ্চাকে তার ভালো লাগার সময় অনুসারে পড়াতে বসতে হবে এবং ধীরে ধীরে একটা সময় নির্দিষ্ট করে দিলে বাচ্চাটি মানসিকভাবে প্রস্তুত থাকবে যে কোন সময়ে তাকে পড়তে হবে। এরপর বাচ্চাকে যখন পড়াবেন তখন নিজে পড়ুন এবং পড়তে পড়তে বাচ্চাকে পড়ান। আপনি পড়ুন এবং বাচ্চাকে শুনতে দিন, আবার আপনার পড়ার সঙ্গে সঙ্গে তাকে পড়তে বলুন। দেখুন, তার পড়ার প্রতি আগ্রহ জন্মাবে। বাচ্চাটি দ্রুত পড়তে শিখবে। পড়ার ফাঁকে ফাঁকে পড়ার বিষয় নিয়ে বিভিন্ন খেলা খেলুন, তাহলে সে বেশি মনোযোগী হবে। বেশি সময় পড়ার ক্ষেত্রে বিরক্ত বোধ করবেন না, বরং পড়াশোনাকে মানসিকভাবে আনন্দপূর্ণভাবে গ্রহণ করবে। পড়াশোনার সময় বাচ্চার জানা বিষয়গুলো নিয়ে তাকে প্রশ্ন করুন এবং সে উত্তর দিলে সঙ্গে সঙ্গে তার প্রশংসা করুন। এতে বাচ্চাটির পড়ার প্রতি, জানার প্রতি উৎসাহ দেখাবে, জানার আগ্রহ তৈরি হবে। যদি উত্তর ভুল করে তাহলে সঠিকটা বলে দিন এবং কোনোভাবেই তাকে বকাবকি করবেন না। বাচ্চাকে যেখানে পড়তে বসাবেন সেই জায়গাটা অবশ্যই কোলাহলমুক্ত হতে হবে। প্রথম প্রথম বাচ্চাকে কখনো বাড়ির মেঝেতে, কখনো বিছানায়, কখনো বা বারান্দায় পড়ান। এতে বাচ্চাটির মধ্যে একঘেয়েমি কেটে যায়। তবে ধীরে ধীরে তাকে সোজাভাবে বসে, সম্ভব হলে চেয়ার টেবিলে পড়ার জন্য তাকে অভ্যস্ত করে তুলুন। পড়ার শেষে বাচ্চাকে তার পছন্দ মতো খাবার খেতে দিন। এতে সে খাবারটাও আনন্দের সঙ্গে খাবে। বর্তমানে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে ডিজিটালাইজেশন হয়েছে, কিন্তু এর ব্যবহার সম্পর্কে মা বাবাকে খুবই সতর্ক হতে হবে, তা না হলে খুবই সমস্যা। আজ আপনাদেরকে পড়াশোনার প্রাথমিক পরিস্থিতিগুলো সম্পর্কে মোকাবিলা করার পদ্ধতি জানালাম। আপনারা এর থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।